Anal fissure and anal fistula. Anal fissure and anal fistula are two terms in our clinical surgery book, and every day a general practitioner has to meet, and every day a general practitioner has to meet with these two diseases, যেগুলো বাংলায় বলবো সেগুলো নোট করবে না, ইংরেজিটা আমি একটা পরে বই লেখার জন্য ইংরেজিটা করছি। সো অ্যানাল ফিশার অ্যান্ড অ্যানাল ফিস্টুলা প্রচুর রোগী পাওয়া যায়। তাদের সিমটম কি, ডায়াগনোসিস কি এবং কিভাবে তা আমরা ট্যাকেল করব, এই ব্যাপারে একটা আলোচনা করছি। আমি বাংলায় অনেককে বোঝাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম ইংরেজিতে একটা নোট করছি, ভবিষ্যতে যদি আমি এই প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি সব মিশিয়ে একটা প্র্যাকটিস নার্স হ্যান্ডবুক করতে পারি, যে কোনো ডিজিজ সম্বন্ধে, কন্ডিশন সম্বন্ধে চিকিৎসকের একটা সম্যক ধারণা হয়। তাহলে এটা লিখতে হয় একজনকে। আমি বলি, আজকের আমাদের জুনিয়র ডাক্তাররা চেম্বারে থাকে, তারা লেখে। আজকে লিখছে আমাদের ডাক্তার মরিন বিশ্বাস, দেখিয়ে দিলাম তার ছবি। ডাক্তার মরিন বিশ্বাস নোট করছে, আর ইংরেজির পয়েন্টগুলোও নোট করবে, আর বাংলা আমি মাঝে মাঝে বুঝিয়ে দেবো। সামনে আছে আমাদের ডাক্তার তাপস মণ্ডল আর ডাক্তার আলিম, এরা তিনজন আছে। চেম্বার শেষ করেছি, সেজন্য ক্লাসটা আমি চালু করলাম। নাও অ্যানাল ফিশার এবং অ্যানাল ফিস্টুলা, এটা একটা এমন একটা সমস্যা যে অ্যালোপ্যাথিক সার্জনরা গেলেই অপারেশন করতে বলে, কিন্তু কথা হচ্ছে যে অপারেশন করেও বহু রোগীর মুক্তি মিলছে না। অপারেশন করার পরে অনেকেরই আবার রিল্যাপস হতে দেখা গেছে। অন দ্য আদার হ্যান্ড, হোমিওপ্যাথিতে আমরা এই রোগগুলি অনেককে খুব দ্রুত আরোগ্য করতে পেরেছি। 2-3 বার অপারেশন করেও ভালো হয়নি, তেমন কেস আমরা অহরহ আরোগ্য করে চলেছি। আবার কিছু কেস সময় লাগে, রোগীকে চেষ্টা করা হচ্ছে, ঘুরে ফিরে রিল্যাপস করছে, সহজে যেতে চাইছে না, বিকজ দে আর ডিপ সিটেড। পাঁচিলের গায়ে যে ছোট ছোট বট গাছ হয়, তা যেমন অনেক সময় এক টান দিলে তুলে ফেলে দেওয়া যায় ছোট অবস্থায়, বড় অবস্থায় এমন শিকড় গেড়ে বসে যে তুলতে গেলে ও তো উঠবে না, তুমি হুমড়ি খেয়ে না পড়ো। তো সব রোগের ক্ষেত্রেও তাই। এই অ্যানাল ফিশার বা অ্যানাল ফিস্টুলা তাই অনেক ক্ষেত্রে চট করে কিন্তু সারানো যায় না। সেটা রোগীকে বলতে হবে, বুঝিয়ে দিতে হবে, অ্যানাটমি ফিজিওলজি তাকে সম্যকভাবে ধারণা করিয়ে দিতে হবে যে আমি চেষ্টা করছি, কিন্তু অনেকেরই চট করে সারে, অনেকেরই কিন্তু দেরি হয়, আমরা চট করে আরোগ্য করতে পারি না। তবে আমার হাতে বহু কেস ভালো আছে, এবং হোমিওপ্যাথিতে আমরা আদর্শভাবে আরোগ্য করতে বহু ক্ষেত্রে সম্ভব হয়। প্রথমে জানবো এই রোগটা কি, তারপরে হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব। ফিশার, অ্যানাল ফিশার। ফিশারটা কাকে বলে প্রথমে আমরা জানবো। হোয়াট ইজ ফিশার? লেখো,
A fissure means fissure, F-I-S-S-U-R-E. A fissure means a narrow row crack, একটা ছোট্ট ফাটা, একটা ফাটল ধরার মতন। A narrow row crack or cleft. In medical sense, our dealings with the human body, in medical sense, as our dealings with the human body, medical sense এ যেহেতু আমাদের আলোচনা মানুষের বা মনুষ্য শরীর নিয়ে, as our dealings with the human body, তাহলে পৃথিবীর কোনো একটা জায়গা ফেটে গেলে, পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, সমভূমি অঞ্চল ক্র্যাক হয়েছে, ভূমিকম্পের পরে একটা ক্র্যাক হয়। কিন্তু মানুষের শরীর নিয়ে আমাদের আলোচনা, আমাদের ক্র্যাক পৃথিবী নিয়ে নয়, আমাদের ক্র্যাক মানুষ নিয়ে, মানুষের শরীর নিয়ে, মানুষের জায়গা নিয়ে। সো ক্র্যাক অর টিয়ার in the human body, a crack or tear of the human body means tear in the skin, চামড়ার উপরে ক্র্যাক হবে, tear in the skin or mucous membrane, অথবা শৈশ্লিক ঝিল্লিতে। In human body, our tear means tear in the skin or mucous membrane, often found in areas like anus, anus পেতে পারি, areas like anus, areas A-R-E-A-S, areas like anus, feet, F-E-E-T, feet, or between the toes, অথবা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, or between the fingers or toes, হাতের আঙুলকে ফিঙ্গার বলে, পায়ের আঙুলকে টো বলে। সাহেবরা আবার আঙুল হাতে পায়ের আলাদা ইংরেজি চালিয়েছে, এদের ইংরেজি ভাষাটা বোঝা বড় মুশকিল। হাতের আঙুল আলাদা ইংরেজি, পায়ের আঙুল আলাদা ইংরেজি। বিউটি উচ্চারণ বাট, পিউটির ক্ষেত্রে আর পাঠ হলো না, এইসব কারবার ওদের। সো হাতের আঙুলের ফাঁকে হতে পারে, কিংবা পায়ের আঙুলের ফাঁকে হতে পারে। আমি যখন পরে রিপিট করব আগের সাথে না মিলতে পারে, এখানে আমি তো নিজের মন থেকে বলছি। সো চেক করে দেখে নেবে এদিক ওদিক করে। এ ক্র্যাক অর টিয়ার in the human body means tear in the skin or mucous membrane, often found in areas like the anus, feet, or between the fingers and toes. প্যারা, আমি সাধারণ ডেসক্রিপশনটা দিয়ে নিলাম যে ক্র্যাক কাকে বলে। So fissure means a crack. Now the anal fissure, para. So fissure in ano, so anal fissure or fissure in ano, so anal fissure or fissure in ano means a painful
লঙ্গিচুডিনাল আলসার, লম্বালম্বিভাবে একটা আলসার হয়। A painful longitudinal ulcer in the long axis of the lower part of anal canal. অ্যানাল ক্যানেলের নিচের দিকে লম্বালম্বিভাবে একটা আলসার, লম্বালম্বিভাবে একটা আলসার। So anal fissure means a longitudinal ulcer or linear, longitudinal or linear, linear মানে সোজাসুজি, বাঁকা নয়, জিগজ্যাগ নয়। A longitudinal or linear LINEAR ulcer at the lower third of anal canal, at the lower third of anal canal. Full stop. So it is a linear ulcer, সোজাসুজি আলসার, এঁকে মেঁকে যায় না, সাপের মতন ঘোরে না। So it is a linear ulcer in the anal canal. anal canal মধ্যে একটা লম্বালম্বি আলসার। So it is a longitudinal tear or ulcer, tear, T-E-A-R. তাহলে আমরা জানবো যে আলসার কাকে বলে। আলসার, আলসার যে আমরা ব্যবহার করছি শব্দ, হোয়াট ইজ আলসার? প্যারা। প্যারা, an ulcer is the breach of continuity, একটা জায়গা যেখানে ফেটে গেছে, নর্মাল অবস্থা নেই। an ulcer is the breach, B-R-E-A-C-H, an ulcer is the breach of continuity of tissue, continuity of tissue or mucous membrane in the tissue or mucous surface due to cellular death of the lining epithelium. সেলগুলো মরে গেছে, due to death of the lining epithelium. লাইনিং সোয়া যেখানে কভার করে আছে, লাইনিং, LINING, লাইনিং এপিথেলিয়াম। সো সাইন আছে যে আলসার, ফিশার ইজ এ আলসার। সো অ্যানাল ফিশার, আমরা ফিশার কি জিনিস বুঝলাম, অ্যানাল ফিশারটা কি জিনিস তাও বুঝলাম। এখন অ্যানাল ফিশার কেন হয়, কি করে হয়, সেটা আমরা আলোচনা করব। বেশিরভাগ ফিশারগুলো আরম্ভ হয়
অ্যাবসেস থেকে। প্রথমে একটা ফোড়া হয়, ফোড়াটা ইনফেকশন হয় এবং সেটা অ্যাবসেসে দাঁড়িয়ে যায়, প্যারা। Generally, the fissures begin from an abscess near the rectum, and an abscess near the rectum or around the anus, কিংবা অ্যানাসের চারিদিকের যে কোনো একটা জায়গায় ফোড়ার মতন হয়ে ইনফেকশন হয়ে গেল, or around the anus, একটা ফোড়ার মতন হয়ে গেল। the abscess burst, ফেটে যায়, ফোড়াটা এক সময় ফেটে যায়। the abscess burst or burrows, burrows, the abscess burst or burrows between, কেউ কেউ বিরোস বলে, between the perianal muscles, ওই মাসেলের ভিতরে অ্যাবসেসটা ঢুকে যাচ্ছে, অ্যাবসেসটা বাইরে থেকে ভিতরে ঢুকে যাচ্ছে, perianal muscles to form a fissure, এইভাবে একটা খাল হয়ে গেল, গ্রুভ হয়ে গেল, ক্যানেল হয়ে গেল। প্রথমে একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা অ্যাবসেস হয়ে গেল, অ্যাবসেসটা ফেটে গেল, ফেটে গিয়ে ভিতরের দিকে ঢুকে গেল। ঠিক যেমনভাবে কোনো জায়গায় কোনো লোক ঢোকার চেষ্টা করে, আস্তে 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 দখল করে নেয়। ইংরেজরা যেভাবে ঢুকেছিল, রবীন্দ্রনাথের কবিতায় আছে, বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড। মানুষ বুঝতে পারে না, শরীরের ক্ষেত্র তাই, প্রথমে বোঝা যায় না। আমরা পৃথিবীতে দেখি অনেক দেশ থেকে লাঞ্ছিত হয়ে, পরাজিত হয়ে, লাথি মেরে বেরিয়ে যাওয়ার পরে সেখানে খাতির করে অনেকে আস্তে আস্তে শেল্টার নেওয়ার চেষ্টা করছে, তারপরে একদিন সমূর্তি ধারণ করার চেষ্টা করবে। তখন মানুষ যখন বোঝে, তখন আর ফিরে তাকানোর রাস্তা থাকে না। সো সাপুরেশন বিগিনস, আস্তে আস্তে সাপুরেশন আরম্ভ হয়। স্লোলি সাপুরেশন বিগিনস দেয়ার, সেখানে আস্তে আস্তে পুঁজ হতে আরম্ভ করে। স্লোলি সাপুরেশন বিগিনস দেয়ার ডিউ টু ইনফেকশন হলেই শরীরের সেলগুলো মরে যাবে, মরে গেলে পুঁজ হবে। হোয়াট ইজ পুঁজ? পাস, ইট ইজ নাথিং বাট দ্য ডেড বডি। শহীদ হয়েছে কারা? ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাস। ডব্লিউবিসির কারা? লিম্ফোসাইটস, নিউট্রোফিলস। You know the blood cells are divided into three parts: leukocytes, erythrocytes, and platelets. Leukocytes means white blood corpuscle cells are divided into two groups: granulocytes and agranulocytes. And granulocytes are again divided into three groups: neutrophil, eosinophil, and basophil. And agranulocytes are divided into two groups: lymphocytes and monocytes. এই নিউট্রোফিলরা সৈনিকের কাজ করে, লিম্ফোসাইটরা, নিউট্রোফিলরা সামনের সারির সৈনিক, আর লিম্ফোসাইটরা পিছনের সারির সৈনিক। ফুটবল খেলায় ব্যাকে খেলার মতন, আর নিউট্রোফিল সেন্টার ফরওয়ার্ড খেলার মতন। এরা মরে যায়, শহীদ হয়ে যায়, হয়ে গেলেই তাদের দেহটা বেরোচ্ছে, দ্যাট ইজ পাস, পুঁজ। সো সাপুরেশন বিগিনস ডিউ টু ইনফেকশন of deep intermuscular tissues. The causative organism is generally Staphylococcus aureus. The causative organisms
এইসব যারা সাধারণ ডাক্তাররা এগুলো জানতে চায় না, এদের কাজেও লাগে না, তবু যদি কেউ ভালোভাবে জানতে চায় যে এর মূলে মেন ব্যাকটেরিয়া ভাইরাস কি, দি কজেটিভ অর্গানিজম ইজ জেনারেলি স্টাফিলোকক্কাস অরিয়াস। The two main bacteria, I mean the bacillus, are responsible for most of the suppurative processes known as Staphylococcus and Streptococcus. Other coccuses are Gonococcus, Meningococcus, etc. So, Staphylococcus aureus are the main culprits to produce these kinds of suppuration. তাহলে বুঝলাম, এবার আস্তে আস্তে পুজ হয়ে গেল। পুজ হচ্ছে কারো জানলাম, ব্যাকটেরিয়াগুলো ব্যাসিলাসগুলো আসছে, কারা আসছে? স্টাফিলোকক্কাস অরিয়াস। তাহলে একটা এই অ্যাবসেস থেকে এবারে আস্তে আস্তে ফিশার তৈরি হয়ে গেল। সো তাহলে কি বুঝলাম? সুতরাং ফিশার ইন অ্যানো, সো ফিশার ইন অ্যানো is the end result, শেষ ফল, is the end result, শেষ ফল দাঁড়ায় আস্তে 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 ঢুকে যায় বণিকের মানদণ্ড, হয়ে যায় রাজদণ্ড। ঢোকার চেষ্টা করে শত্রুপক্ষ। আমরা দেখছি খবরে রাত দিন যে আমাদের যন্ত্রপাতি যে সমস্ত আছে টাছে সেগুলো তুমি পরের ভাববে কেন, তোমার নিজের ভাববে, দরকার হলে আমরা দেবো। এইভাবে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করে। সো ফিশার ইন অ্যানো ইজ দ্য এন্ড রেজাল্ট অফ এ টিয়ার of the mucous membrane of the anus especially in constipated subjects, বিশেষ করে যাদের কনস্টিপেশন হয়, especially in constipated subjects. The fissure is generally triangular in shape, একটু তিন কোণা মতো হয়। The fissure is generally triangular in shape. The fissure is generally triangular in shape. The fissure is generally triangular in shape with its apex above. Apexটা above থাকে আর বেসটা নিচের দিকে থাকে। The fissure is triangular in shape with its apex above and base below. The fissure may be superficial and deep. The fissure may be superficial, হালকা হালকা থাকতে পারে কিংবা খুব ডিপ হতে পারে। The fissure may be superficial or deep. আমরা যদি ছবিতে দেখার চেষ্টা করি তাহলে আমরা ঠিক ব্যাপারটা এই রকম দেখব। তাহলে একটা ইনফেকশন হয়, একটা ছোট্ট ফোড়া হয়েছিল, ফোড়াটা ফেটে গেল, ফেটে গিয়ে একটা বড় অ্যাবসেস হয়ে গেল। সেই অ্যাবসেসটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে সোজা স্ট্রেট ওয়েতে, সেখানে ব্যাসিলাস ঢুকে যায়, স্টাফাইলোকক্কাস অরিয়াস। শরীরের ডব্লিউবিসি, নিউট্রোফিল, লিম্ফোসাইটের সাথে যুদ্ধ হয়ে পুঁজ তৈরি হয় এবং এরা আস্তে আস্তে ভিতরের দিকে থাকে। মাইক্রোস্কোপে ভালো করে দেখলে দেখা যায় এগুলো সাধারণত তিন কোণা মতো হয়ে থাকে, ছুঁচালো মাথাটা উপরের দিকে থাকে, দ্যাট মিন দ্য এপেক্স আপওয়ার্ডস, আর নিচের দিকটা থাকে বেজ, ত্রিভুজের মতন হয়ে আস্তে 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 রেকটামের দিকে ঢুকতে থাকে। এই হচ্ছে বাটাগ্রিজিয়ান, এটা বাটাগ্রিজিয়ান, এই বাটা এই অ্যানাস, এই থাই, এইখানে হয়ে আস্তে আস্তে এরা সাম্রাজ্য বিস্তার করতে থাকে। আস্তে 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 সাম্রাজ্য বিস্তার করে রেকটামের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। এখনো কমিউনিকেট করেনি। যতক্ষণ না কমিউনিকেট করছে তখন তার নাম হচ্ছে ফিশার বা সাইনাস। আর কমিউনিকেট যদি করে যায় মলদ্বারের সাথে তখন সারতে অনেক দেরি হবে,
কারণ স্টুল চলে আসছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। দ্য কন্ডিশন ইজ নোন অ্যাজ ফিস্চুলা। ফিস্চুলা আমরা পড়বো একটু পরে, এখন আমরা ফিশারের মধ্যে আছি। এইভাবে চলে যাচ্ছে, এই নরম জায়গায় যে মাসেলগুলো আছে, এই মাসেলের উপরে ফোড়া হয়, ফোড়া হয়ে আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করে। এই জায়গার যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলোকে আমরা বলি গ্লুটিয়াল রিজিয়ান আর বাটাক রিজিয়ান। এখানে মাসেল আছে অনেকগুলো, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, জেমিলাস সুপিরিয়ার, জেমিলাস ইনফিরিয়ার, পাইরিফর্মিস, অবটিউরেটর ইন্টারনাস অ্যান্ড অবটিউরেটর এক্সটার্নাস। 9টা মাসেল আছে এখানে। কি কি বললাম? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস 3টে, গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার 3 2 5, অবটিউরেটর ইন্টারনাস, অবটিউরেটর এক্সটার্নাস 5 2 7, and piriformis 8. So আরেকটা আছে কর্ডেটাস ফেমোরিস 9। সো ফিশার হয়ে গেল, ফিশার চললো ভিতরে। যদি খুব বেশি ডিপ না হয় ইট ইজ সুপারফিশিয়াল, আর ডিপ হয়ে গেলে দ্যাট ইজ ডিপ ফিশার, দ্যাট ইজ ডিপ ফিশার। সো ইট ইজ কল্ড দ্য ফিশার ইন অ্যানো, ইট ইজ কল্ড দ্য ফিশার ইন অ্যানো or anal fissure. আমি ছবি দেখাবো, ছবি দেখাবো। সো fissure in ano. Clinically, clinically we may divide the fissures into 2 categories. আমরা প্র্যাকটিস লাইফে ফিশারকে 2 ভাগে ভাগ করতে পারি। Clinically we may categorize the fissures into 2 groups: acute fissure and chronic fissure. Clinically, we may divide or classify or categorize the fissures into 2 groups: acute and chronic. Pathologically আমরা দুটো ভাগে ভাগ করি বলেছি, একটা সুপারফিশিয়াল, একটা ডিপ। আর ক্লিনিক্যালি আমরা চেম্বারে প্র্যাকটিস করাকালীন 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট ফিশার, একটা হচ্ছে ক্রনিক ফিশার। Acute fissure, full stop. Acute fissure is a deep tear. Acute fissure is a deep tear, DWP. এটা গভীরভাবে একটা ক্ষত হয়ে গেছে, ঢুকে গেছে। Acute fissure is a deep tear in the anal canal. ডিপ টিয়ার ইন দ্য অ্যানাল ক্যানেলের ভিতরে খুব গভীরভাবে ক্ষতটা হয়ে ঢুকে গেছে, তাকে আমরা অ্যাকিউট মানে সাংঘাতিক বাড়াবাড়ি। সো অ্যাকিউট টিয়ার, অ্যাকিউট ফিশার ইজ এ ডিপ টিয়ার ইন দ্য অ্যানাল ক্যানেল। ইট ইজ সারাউন্ডেড উইথ সারাউন্ডিং ইডিমা। এর চারিদিকে ফুলে যায়। উইথ সারাউন্ডিং ইডিমা, উইথ সারাউন্ডিং ইডিমা ফলোড বাই ইনডিউরেশন। আস্তে আস্তে সাইডটা শক্ত হয়ে যায়, ফলোড বাই ইনডিউরেশন। মেনি অ্যাকিউট ফিশার্স, অনেক অ্যাকিউট ফিশার এমনিতেই 2-4 দিনে সেরে যেতে পারে রোগী যদি স্বাস্থ্যবিধি মেনে চলে। Many acute fissures often heal spontaneously. Many acute fissures often heal spontaneously. Many acute fissures often OFTN heal spontaneously. Para the chronic fissure. Chronic fissure কাকে বলবো? When acute fissure fails to heal. When acute fissure fails to heal, যখন অ্যাকিউট ফিশার সারছে না, ডাক্তারের কাছে যায়নি, নিজেরা ওষুধ কিনে খেয়েছে, আলকাতরা লাগিয়েছে, এইভাবে সময় নষ্ট করেছে, কনস্টিপেশনে বাড়ছে, দিনের পর দিন মাংস খেয়েছে, আরও কনস্টিপেশন হয়েছে। যত কনস্টিপেশন হয়েছে তত চাপ পড়েছে, রেকটাম দিয়ে স্টুল শক্ত বেরোতে পারছে না, প্রেশার দিচ্ছে, চাপ পড়ছে, চাপ পড়ছে, চাপ পড়ে পড়ে আরো বেড়ে যাচ্ছে। সো when acute fissure fails to heal, it gradually develops into deep ulcer. It gradually deep
It gradually develop into deep ulcer. It gradually develop into a deep ulcer. হয়েছে লেখা deep ulcer with continuing infection and edema. Infection আর edema তো থাকবেই, with continuation of infection and edema. With continuing infection and edema. তাহলে আমরা কি বুঝলাম? বেশিরভাগ অ্যানাল ফিসার আর কজ ডিউ টু অ্যানোরেক্টাল অ্যাবসেস। অ্যাবসেস থেকেই আরম্ভ হয়। So this is called anal fissure. This is called anal fissure. Para. The symptoms of anal fissure are কি কি সিমটম আমরা পাবো? আমরা যারা রাত দিন প্র্যাকটিস করছি, 50 বছর ধরে প্র্যাকটিস করলাম, প্রচুর কেস দেখলাম, আমরা বইয়ে যা পড়েছি সেই সব সিমটম আমরা দেখতে পাই। সেই সিমটমসগুলো কি কি? The clinical features of anal fissures are severe burning or cutting pain in the anus during and after stool. ওই সময় তো চাপ পড়ে, পাশে প্রেসার দিচ্ছে। Severe burning or cutting pain in the anus during and after defecation or stool. Severe burning or cutting pain in the anus during and after stool. ব্যথা আরম্ভ হয়। এই ব্যথা কি যে ব্যথা, গান আছে না একটা, এই ব্যথা কি যে ব্যথা। দুটি ব্যথা মানুষের সব থেকে কষ্টকর। আমি বলি তিনটি ব্যথা। একটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস বা ক্যান্সার প্যানক্রিয়াস, মারাত্মক ব্যথা। আর একটা হলো সেটা হলো ল্যান্সিনেটিং পেন বলা হয়, বর্ষা বেঁধানো ব্যথা। প্যানক্রিয়াটিক পেন বইয়ে বলা আছে ল্যান্সিনেটিং পেন। অনেক ডিসমেনোরিয়া মাসিকের ব্যথা মেয়েদের বলা আছে লেবার লাইক পেন, মানে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সময় মায়েদের যেমন কষ্ট হয়, লেবার লাইক পেন। কথা হলো যারা এগুলো উপলব্ধি করেনি তারা এই অ্যাডজেক্টিভ বুঝবে কি করে? বর্ষা যে আমি তো মারিনি আমাকে কোনোদিন, আমি কি করে বুঝবো বর্ষা বেদার মতন ব্যথা, ল্যান্সিনেটিং পেন? যে মেয়েটা মা হয়নি, 14 বছরের মাসিকের সময় পিরিয়ডের সময় ব্যথা হচ্ছে, সে লেবার লাইক পেন কি করে বুঝবে, বা ডাক্তারও বা কি করে বুঝবে? এইসব শব্দগুলো বই আছে, খুব চিন্তার ব্যাপার। সো সিভিয়ার বার্নিং or cutting pain in the anus during and after stool lasting for several hours. বলছিলাম তিনটে ব্যথা, একটা প্যানক্রিয়াস, আরেকটা হলো অ্যানাল ফিসার, আর 3 নম্বর হলো মনের ব্যথা। তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো, তোকে কি খারাপ দেবো? না 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 না, ওই ছেলেই আমার চাই। মনের ব্যথা। তো এই 3 ব্যথা নিয়েই মানুষ জর্জরিত। মনের ব্যথা তো আর আমরা কিছু করতে পারবো না। মনের ব্যথার পরবর্তীকালের ওষুধ দিতে পারি, যাতে ব্যথার কুপ্রভাব বা ব্যাড এফেক্টস বা আফটার এফেক্ট যদি দূর করা যায়। আমাদের ওষুধ আছে ন্যাট্রামিউর, স্ট্যাপিসেগ্রিয়া, ফসফরিক অ্যাসিড, কলোসিন, এসব ওষুধ আমরা রাত দিন দিয়ে চলেছি। আজকে এক ভদ্রমহিলাকে দিলাম স্ট্যাপিসেগ্রিয়া। সো সিভিয়ার পেন, 3টে ব্যথা। 3 পানে মানুষ শেষ। চা পান বেশি, চা পান, মদ্যপান আর ধূমপান। আর 3 স্টারে দেশ শেষ, ফিল্ম স্টার, ব্যারিস্টার আর মিনিস্টার। সো পেন, সিভিয়ার বার্নিং or cutting pain in the anus during and after stool lasting for several hours. এখন হোমিওপ্যাথিক ওষুধ নাইট্রিক অ্যাসিডে বলা আছে
যে আফটার স্টুল পেন ফর সেভারেল আওয়ার্স, কমন সিমটম অ্যানাল ফিশারের, ওই দেখে নাইট্রিক অ্যাসিড মারছে। রোগ সম্বন্ধে জানা নেই, আইডিয়া নেই। সো কোনটা কমন সিমটম আর কোনটা আনকমন সিমটম এসব না পড়লে জানা যাবে না। তাই হোমিওপ্যাথির ডাক্তারদের মুশকিল হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি এসব না পড়লে সিমটমকে কমন কি আনকমন বুঝতে পারবে না। দেখাবো অ্যালেন স্কিনট, নাইট্রিক অ্যাসিড, ফিশার, ব্র্যাকেটেনাট্রামিউর, কাটিং পেইনস আফটার স্টুল লাস্টিং ফর আওয়ার্স। তাহলে এই সিমটম দেখে যদি নাইট্রিক অ্যাসিড দিতে যায় তাহলে কি অবস্থা হবে? তার কারণ এই যে আমি বইগুলো আমি নিজের থেকে তো জানা আছে, তাও আমি বই সামনে রেখে দেখছি কোনো পয়েন্ট বাদ ফাদ যায় কিনা। সিভিয়ার বার্নিং অর কাটিং পেইন ইন দ্য অ্যানাস ডিউরিং অ্যান্ড আফটার ডেফিকেশন লাস্টিং ফর সেভারেল আওয়ার্স। মিলল? সার্জারি বই, এটা আবার প্র্যাকটিস অফ মেডিসিনের সাবজেক্ট না, প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন সার্জারি। তাহলে সার্জারিতে বলছে দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যানাল ফিশার অর ফিশার ইন অ্যানো, সিভিয়ার বার্নিং অর কাটিং পেইনস ইন দ্য অ্যানাস ডিউরিং অ্যান্ড আফটার ডেফিকেশন। আর আগে তখন প্র্যাকটিস অফ মেডিসিন সার্জারি ডেভেলপ ছিল না, হুবু সেই লাইন লেখা আছে। সো ইট ইজ এ কমন সিমটম অফ অ্যানাল ফিশার, সিভিয়ার বার্নিং অ্যান্ড কাটিং পেইনস আফটার স্টুল লাস্টিং ফর আওয়ার্স। কি দাঁড়ালো ব্যাপারটা বন্ধুরা? অনেক হোমিওপ্যাথি ডাক্তার মেটে লিখবে, এই লাইন চোতা করে যাবে, চোতা। সার্জারিতে ফিশার ইন অ্যানো পড়েনি, ইট ইজ এ কমন সিমটম। তাহলে কি নাইট্রিক অ্যাসিড দিতে পারবো না? হ্যাঁ, যেটা আনকমন সিমটম, স্প্রিন্টার লাইক পেন, ছুঁচ ফোটানো ব্যথা। তো বার্নিং অ্যান্ড কাটিং পেইন ইন দ্য অ্যানাল ফিশার ইজ এ কমন সিমটম। কিন্তু ইউরিন অফেন্সিভ, সাংঘাতিক রাগ, ক্ষমা করব না। ফ্যাটি খাবার খেতে ভালোবাসে, ফ্যাটি মাংসের সাদাগুলো দোকানে গিয়ে বলে এইটা দাও। ইউরিন অফেন্সিভ, স্প্লিন্টার লাইক পেইন, সলিড স্টুল হয় না বেশি, ডাইরেক্ট টাইপ স্টুল, সিম্প্যাথেটিক মাইন্ড আছে কিন্তু অন্যায়কে বরদাস্ত করে না, ক্ষমা তাকে আর করে না। একবার মনোমালিন্য হলে, একবার অসুবিধা হলে, একবার খারাপ ব্যবহার বুঝতে পারলে আমার সাথে কিছুটা মিল আছে, আর তাকে আমি সহজে ছেড়ে দিই না। তাকে বিদায় করার আগে অনেক সুযোগ দেব। I shall give many chances. তারপরে নাইট্রিক অ্যাসিড কি আছে? আবার সিম্প্যাথেটিক, বলে এরকম मैं तेरे छोड़ नहीं दूंगा, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়, কারণ সিম্প্যাথেটিক মাইন্ড। আমি আবার অনেককে পরে অ্যাডজাস্ট করে দিই। সো কোনটা কমন সিমটম আর কোনটা আনকমন সিমটম এটা জানতে হবে। দেয়ার মে বি ব্লিডিং পার অ্যানাস, রক্ত বেরোতে পারে পায়খানার সাথে ধাক্কা খাচ্ছে বলে। দেয়ার মে বি ব্লিডিং ইন অ্যানাস, there may be bleeding per annum,
And the bleeding is open streaked with fresh blood. টাটকা রক্ত। কেন? সঙ্গে সঙ্গে বেরোচ্ছে তো, রক্ত জমে গেলে কালো হবে। And often the blood is streaked, streaked, streaked with fresh blood. There may be disturbed sleep at night. এইসব রোগীদের রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব হয়। There may be disturbed sleep at night. There may be disturbed sleep at night. রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব হয়। সবইগুলো এক জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন বই থেকে আমার যা পড়া আছে তার থেকে আরো একবার দেখে নিচ্ছি, নিয়ে আমি কালেকশন করে সব পড়াচ্ছি। This is the book Principles and Practice of Modern Surgery by Dr. A.L. Shom. This is the book Bailey and Love Short Practice of Surgery, and this is Dr. K.P. Das's A Manual of Clinical Surgery. সেসব বই সবার কাছে কালেকশন থাকে না, সবাই পড়েও বুঝবে না। আগে অনেকবার পড়া থাকলে তবে জাস্ট একটু রিক্যাপিচুলেট করা যায়। সুতরাং অনেকগুলো বই আমি লেকচার দেওয়ার আগে একবার দেখে নিই যে পয়েন্টগুলো নতুন কিছু পয়েন্ট যোগ করা যায় কিনা। So severe burning and cutting pain during and after stool. Number 2, there may be escaping of fresh blood streaked stool. Number 3, কি বললাম, there may be disturbed sleep at night. So these are the symptoms of fissure in ano. Full stop. So all the anal fissures are severe, painfully. All the anal fissures are severe, painfully. All the anal fissures are highly painful. All the anal fissures are highly painful. মারাত্মক ব্যথা থাকবে। কারণটা বলেছি, আবার বলে দিচ্ছি, এখানে লিখে রাখো। Because as they are situated, as it is situated at the lower part of anal canal. At the lower part of anal canal. Next heading, fistula in ano. ফিস্টুলা ইন অ্যানো। তাহলে ফিশার আমরা পেয়ে গেলাম, এবার আমরা জানবো ফিস্টুলা ইন অ্যানো। আলাদা করে লেখো পাতায়, ফিস্টুলা ইন অ্যানো। সো ফিশার ইন অ্যানো আমরা বললাম। তাহলে ফিশার কিন্তু পুরোপুরি কমিউনিকেট অনেক সময় করেনি, মলদ্বারের সাথে পুরোপুরি কমিউনিকেট করেনি। ফিশার খুব ব্যথা, এবারে কিন্তু কমিউনিকেট করে গেছে। কনস্টিপেশন হচ্ছে, মাংস খাচ্ছে, ভেজিটেবলস খাচ্ছে না, চাপ পড়ছে। এতদিন ফিশার ছিল, বলছিল আমাদের বন্ধু ভাবো, পূর্বের ভুল ত্রুটি মার্জনা করিয়া বন্ধু ভাবো, আমাদের অস্ত্রশস্ত্র নিজেদের বলিয়া ভাবো, আমরা তো নিজেরই লোক, একই আত্মার লোক।
ফিসার, ঢুকে গেলেই ফিস্চুলা। নাও ফিস্চুলা ইন অ্যানো। A fistula is a tract. A fistula is a tract or tubular ulcer. A fistula is a tract or tubular, T-U-B-U-L-R, tubular ulcer. আমি বললাম না ঢুকে গেছে, তাহলে দুটো এন্ড হবে, টিবিউলার আলসার কমা ওয়ান এন্ড, একটা মাথা, ওয়ান ওএনই, ওয়ান এন্ড ওপেন্স টু দ্য আউটার সারফেস, টু দ্য আউটার সারফেস, বাইরের দিকে একটা মুখ, সেই ফিসার, সেই অ্যানোরেক্টাল ফিস্টুলা থেকে হয়েছিল, সেই গ্লুটিয়াল রিজিয়ানে অ্যাট দ্য আউটার সারফেস, অ্যান্ড দ্য আদার টু দ্য anal or rectal mucosa. Anal or rectal mucosa. Anal or rectal mucosa. এই যে ছবি দেখিয়েছিলাম, এতক্ষণ পর্যন্ত ফিসার ছিল, এতক্ষণ পর্যন্ত এখান থেকে আরম্ভ হয়েছিল ফিসার, একটাই মাথা ছিল ব্লাইন্ড, এবারে ঢুকে কমিউনিকেট করে গেছে ফিস্টুলা, এখন কমিউনিকেট করে গেছে। So a fistula is a tubular tract whose one end opens into the outer surface and the other end to the mucous membranes of the anal canal or rectum. So fistula কাকে বলে আমরা জানলাম। Now the fistula para. So fistula in ano. So fistula in ano or anal fistula. So fistula in ano and anal fistula is a tract. Rasta tract TRACK is a tract due to an end result, শেষ পরিণতি, an end result of spontaneous rupture, of end result of rupture of anal end result of anal fissure. রাপচারটা এখন দেবো না, পরে, আগে তো অ্যানাল ফিসার হলো, অ্যানাল ফিসার, তারপর আগে, তার আগের স্টেজ ছিল রাপচার। সো এন্ড রেজাল্ট অফ, সো এ ফিস্টুলা ইজ দ্য এন্ড রেজাল্ট অফ অ্যানাল ফিসার communicating with the anal or rectal mucosa which was due to যেটা হয়েছিল তার আগের কারণ কি, which was due to spontaneous rupture, which is due to spontaneous rupture or inadequate drainage of an anorectal abscess, or inadequate result of spontaneous rupture or inadequate inadequate drainage of an anorectal abscess. প্রথমে অ্যানোরেক্টাল অ্যাবসেস হয়েছিল, তারপরে তো অ্যানাল ফিসার হলো, তারপরে ফিস্টুলা। তাই ওর বাবার বাবা কে? অ্যানোরেক্টাল অ্যাবসেস। বাবা কে? অ্যানাল ফিসার। এখন ছেলে কে? অ্যানাল ফিস্টুলা। It is lined by
full stop. It is lined by LINED. গ্র্যানুলেশন টিস্যু, একদম গ্র্যানুল টাইপের টিস্যু হয়ে যায় ওখানে, নোন অ্যাজ গ্র্যানুলেশন টিস্যু। ইট ইজ লাইন্ড বাই, কি হলো কি তোমার? ইট ইজ লাইন্ড বাই গ্র্যানুলেশন টিস্যু। তোমার থেকে তো ওই ছেলে তো বেশ ভালো লেগে দেখি, মাস্টারি করো। ইট ইজ লাইন্ড বাই গ্র্যানুলেশন টিস্যু। সো ফিস্টুলা আমরা পেয়ে গেলাম। এবারে যদি কোনো কারণে কমিউনিকেট না করে, তাহলে আমরা যে অ্যানাল ফিশার বলছিলাম তাকে আমরা সাইনাসও বলি, মাথা পর্যন্ত চলে গেছে। তাহলে লেখো ব্র্যাকেটে, সামটাইমস দ্য ট্রাক টিআরএসিকে ডাজ নট ওপেন ইনটু দ্য অ্যানাল ক্যানেলে পৌঁছাতে পারেনি। সামটাইমস দ্য ট্রাক ডাজ নট ওপেন ইনটু দ্য অ্যানাল ক্যানেল অর রেকটাম, পুরোপুরি আলাদা ওর ভিতরে ঢুকতে পারেনি, is called a sinus. Now clinical features. An anal fistula অনেক সময় কোনো সিমটম থাকে না, বুঝতে পারিনি, তার ক্ষেত্রে পেনটা কম। An anal fistula may occur with history of intermittent swelling, মাঝে মাঝে ফুলে যায় আবার ঠিক হয়ে যায়। With history of intermittent swelling, কমা, with pain, তার সঙ্গে ব্যথা থাকে, with pain, কমা, discomfort and discharge in the perianal region, অ্যানাসের পাশে ফুলে যায়, পুজ হয়, এরকম মাঝে মাঝে হয়, লোকে বুঝতে পারে না। Discomfort and discharge in the perianal region, comma, but there is always a history of, ইতিহাস থাকবে, but always there is history of, কি সেই ইতিহাস? but there is always history of an কিসের ইতিহাস থাকবে? an অ্যানোরেক্টাল অ্যাবসেস। আগে কি আপনার ফোড়ার মতন হয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, একটা ফোড়ার মতন কি ছিল, আমি এইরকম করে করে নখ দিয়ে খুঁড়তাম। So always there is a history of anorectal abscess which bursts, BURSTS, যেটা ফেটেছিল spontaneously, which bursts spontaneously. So this is called fistula in ano. Full stop. The main trouble is, the main troubleটা কি? Main complaint or trouble is, so the main trouble and complaint is
পারসিস্টেন্ট পুরুলেন্ট ডিসচার্জ, সবসময় পুজ বেরোচ্ছে। পারসিস্টেন্ট পুরুলেন্ট ডিসচার্জ। So the main trouble is persistent purulent discharge from the point of anorectal abscess. From the point of anorectal abscess. So the main trouble is persistent purulent discharge from the point of anorectal abscess. Anorectal abscess এর পয়েন্ট থেকে সব সময় পুজ বেরোতে থাকবে। Which causes great discomfortness to the patient. অস্বস্তি বোধ করছে রোগী, যার জন্য খুব প্রবলেমের মধ্যে পড়ে আছে। which cause great discomfortness of the patient. এবার একটা কথা হলো যে বাইরের যে একটা ওপেনিং হয়েছিল সেটার ভিতরে গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করে এখন এর ভিতরে অনেকগুলো ওপেনিং হতে পারে, কিন্তু ভিতরে গিয়ে যেখানে রেকটামের সাথে কানেকশন করেছে সেটা একটাই এন্ড থাকবে, কিন্তু বাইরে ছোট ছোট অনেকগুলো জায়গায় চাপ দিলে দেখা যাবে 3 জায়গা থেকে পুজ বেরোতে পারে, লাইক এ কার্বাঙ্কেল। তাহলে লেখো দ্য outer opening may be multiple. আউটার ওপেনিং অনেক হতে পারে। The outer opening may be multiple. The outer opening may be multiple, but there is invariably one internal opening into the rectum. বাইরে অনেকগুলো মুখ হলেও ভিতরে কিন্তু একটাই মুখ থাকবে। The outer opening may be multiple, but there is invariably one internal opening. In many subjects, there may be fecal discharge. In many subjects, there may be fecal discharge. In many subjects, there may be fecal, মানে স্টুলের টুকরো বেরোতে পারে, fecal discharge from the external opening. বাইরে কিন্তু মলের সঙ্গে পুজের সাথে মিলে বেরিয়ে আসতে পারে, from the external opening. Mixing with pus, পুজের সাথে মিশে, mixing with pus. Then the discharge may be putrid odor, বাজে পচা গন্ধ হতে পারে। Then the discharge may be putrid odor. Treatment. হায় রে, রানাকুণ্ডু ছেলেটা দেখছে, একটু ঘুমাবে না রাত্রে।
ওর এই রোগটা আছে, এত ভয়েই মরবে। In modern medicine, in modern medicinal modern mode of treatment, in modern mode of treatment, operation is the only mode of treatment. Operation is the main mode of treatment. Under general, ওরা তিন ভাবে অ্যানাস্থেসিয়া করতে পারে, আন্ডার জেনারেল or spinal anesthesia, under general or spinal, কিংবা একদম নিচের দিকে caudal anesthesia বলে, either general or caudal or spinal or caudal, CAUDL, or caudal anesthesia. কি অপারেশন কিভাবে করে, প্রিন্সিপালটা কি, অর কডাল CAUDL হয়েছে। দ্য প্রিন্সিপাল অফ দ্য অপারেশন ইজ, জেনে রাখা ভালো। এই তো রানা ভালো আছে, একদম ঠিক আছে স্যার, সাব্বাস রানা, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আজকে তুমি ভালো করে রোগটার প্যাথোলজি বুঝলে। দ্য প্রিন্সিপাল ইজ টু ওপেন দ্য ফিস্টুলার ট্র্যাক্ট। The principle is to open the fistula tract, ট্র্যাক্টটাকে কেটে ওপেন করে, to open the fistula tract. The principle of the operation is to open the fistula tract along with its, চারিদিকে যা শাখা প্রশাখা গজিয়েছিল সব সমেত কেটে তুলে নেবে, along with its ramifications, along with its ramifications, and the fibrous tissue, along with its fibrous tissue and unhealthy granulation tissue, এবং আনহেলদি যেসব টিস্যু ছিল সব কেটে বাদ দেবে, along with unhealthy granulation tissue around the tracts. ঠিক আছে, প্যারা। The difference between fissure/fistula, the difference between fissure/fistula and piles is, and piles অনেকে অর্থের সাথে গলিয়ে ফেলে, সেই জন্য এই পয়েন্টটা দিচ্ছি। ডিফারেন্স বিটুইন পাইলস অ্যান্ড ফিস্টুলা ইজ ড্যাশ, পাইলস আর হেমোরয়েডস, পাইলসের আরেক নাম হচ্ছে হেমোরয়েডস, পাইলস আর হেমোরয়েডস, piles or hemorrhoids, HAEMORRHOIDS, piles or hemorrhoids, the piles or hemorrhoids are swollen veins, are swollen, SWOLLEN, swollen veins in the rectum and anus, in the rectum and anus, while fissures are small tears, fata, while fissures are small tears or cuts, কেটে দেওয়ার মতন, in the skin surrounding the anus, in the skin para. Piles typically causes bright red bleeding. Piles হলে টকটকে লাল রঙের রক্ত বেরোবে। Piles typically
cause bright red blood. Piles typically cause escaping of bright red blood. During or after stool, during or after passing stool, but fissures causes generally not mass bleeding, অত রক্ত বেরোবে না, but fissures or fistula generally does not cause escaping of such amount of blood, অত রক্ত বেরোবে না, such amount of blood, and cause sharp stabbing burning pain, and cause sharp sharp stabbing 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 burning pain. Understand? So this is about anal fissure and anal fistula. Homeopathic treatment পরে অন্য একদিন লেকচারে আলোচনা করব. So today I have discussed about a surgical topic, clinical surgery. The topic belongs to clinical surgery. এগুলো প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ে থাকবে না, because it related to clinical surgery. আমি সার্জারি গাইনি সব মিশিয়ে যেগুলো প্র্যাকটিশনারদের পক্ষে দরকার, যা একটা বইয়ে পাবে না, একটা বিষয় নয়, সেগুলো আলোচনা করছি, এবং সেগুলো একটা বই আমি কাজ করে চলেছি, তার উপরে একটা বই আমার চলছে, আমি দেখাচ্ছি বিভিন্ন রকমের কাজ চলছে আমার, এই নোটগুলো করছে। এই যেমন ওভারিয়ান সিস্টস is a solid or fluid filled sac or pocket within or on the surface of an ovary. নেক পেন, এগুলো কোনো জায়গায় ঠিক এইভাবে গুছিয়ে দেওয়া নেই, যা প্র্যাকটিশনারদের অসুবিধা হয় সেইভাবে আমি সব করছি। ক্যালকেনিয়াল স্পার, ড্যান্ড্রাফ, সমস্ত জায়গায় অনেকটা হয়ে গেছে, প্রায় 100 টপিক হয়ে গেছে। এটা একটা ইম্পর্টেন্ট বই আমার চলছে। So this much for tonight. Have a good night to everybody.